বাঁশ কথাটা শুনেই যেন কেমন কর মনে হয়, কিন্তু বন্ধুরা আমি ওই বাঁশের কথা বলছি না, আমি কথা বলছি বাঁশ গাছের ব্যাপারে। আমরা সাধারণত বাঁশ গাছ দেখে থাকি। এই বাঁশের ব্যবহার করে হাজার প্রকার পণ্য তৈরি করা হয়। হয়তো আপনি বলতে পারেন, বাঁশ গাছ দিয়ে এমন আবার কি পণ্য তৈরি করা হবে? হতে পারে ঘর তৈরি করার জন্য খুঁটি কিংবা বাঁশের আর কোনো সাধারণ নর্মাল কাজ। কিন্তু বন্ধুরা না, এই বাঁশের এমন কিছু ব্যবহার আছে যেগুলো আমরা কোনোদিন স্বপ্ন ভাবি না, অথবা ভাবার কখনো চেষ্টাও করি না। আজকে আমি আপনাদের এমন কয়েকটা ফ্যাক্টরিতে নিয়ে যাব যেখানে আপনি দেখতে পাবেন এই বাঁশ গাছ দিয়ে কি তৈরি করা হয়। বলতে পারেন এই বাঁশগুলোকে কোন কোন কাজে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকে আপনি এমন কিছু জানতে চলেছেন যেগুলো আপনি কোনোদিন দেখেননি বা হতে পারে শোনেননি। এই জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক এই মজাদার ভিডিও। তো ভালো কোয়ালিটির বাঁশ চাষ করার জন্য সবপ্রথমে ভালো কোয়ালিটির চারা লাগানো হয়। নর্মালি বাঁশ গাছের চারা 3 রকম পদ্ধতিতে লাগানো হয়। প্রথম পদ্ধতি হলো কলম পদ্ধতি, দ্বিতীয়টা হলো বীজ থেকে চারা তৈরি করা, আর 3 নম্বর পদ্ধতিটা হলো গোটা গাছের গুঁড়ি লাগানো। এই 3 রকম পদ্ধতিতে বাঁশের গাছ ভালো হয়। এবার এগুলো লাগানো হয়। বাঁশ গাছ বড় হতে মোটামুটি 2 থেকে 3 বছর সময় লাগে। এরই মধ্যে এর পরিচর্যা করা হয়। আরও 2 বছর পর বাঁশের গোড়া দিয়ে অনেক কোড়া বেরিয়ে আসে এবং আরও অনেক বেশি গাছ জন্ম নেয়। এখন সমস্ত বাঁশ বড় হয়ে গেছে। এখন এগুলোকে বিভিন্ন ওয়ার্কার কেটে ট্রান্সপোর্ট করে। এগুলোকে কাটার সিস্টেম আলাদা। এরকমভাবে চেনস মেশিনের ব্যবহার করে বাঁশগুলোকে কেটে ফেলে। এবার এগুলোকে ট্রাকে করে অথবা ঘোড়ায় করে কিংবা বড় বড় পাহাড় থেকে এইভাবে নিচে নিয়ে আসে। একবার ফ্যাক্টরিতে নিয়ে আসার পর এটা দিয়ে এমন কিছু তৈরি করা হয় যেটা শোনার পর আপনি চমকে যাবেন। এই বাঁশ দিয়ে তৈরি করা হয় বিট লবণ। কিন্তু 1 মিনিট, আপনি আবার অন্যরকম ভাববেন না। আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবতে পারেন খনি থেকে মাটির তল থেকে বিট লবণ পাওয়া যায়, কিন্তু না বন্ধুরা, বিট লবণ বানানো হয় আর এই বাঁশের সাহায্যে ব্যাম্বু সল্ট তৈরি করা হয়। বিট লবণ 2 প্রকার হয়ে থাকে। এক প্রকার হলো কলসিতে তৈরি করা বিট লবণ, আর আরেক প্রকার হলো এই বাঁশের তৈরি বিট লবণ। এর জন্য সবপ্রথমে বাঁশগুলোকে কাটিং করা হয়। এইভাবে সমুদ্রতে বাঁশগুলোকে কাটিং করা হয় এবং টো তৈরি করা হয়। এবার এগুলো পাঠিয়ে দেওয়া হয় ওয়ার্কারের কাছে। এখানে ওয়ার্কাররা সামুদ্রিক লবণ ফিল করে দেয়। প্রতিটা বাঁশের মধ্যে গলা পর্যন্ত লবণ দেওয়া হয়, আর এটা হলো পিওর সামুদ্রিক লবণ। নর্মাল বিট লবণ, পিঙ্ক সল্ট কিংবা সামুদ্রিক লবণের থেকে এই লবণ 15 গুণ দাম বেশি। অর্থাৎ নর্মাল লবণ যদি 1 কেজির দাম $0.88 হয়, তাহলে ওখানে বিট লবণের 1 কেজির দাম হবে $11। এই জন্যই এত মেহনত করে বিট লবণ তৈরি করা হয়। তো সমস্ত বাঁশের মধ্যে লবণ ফিল করা হয়। এবার এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ভাটির মধ্যে গরম করার জন্য, পোড়ানোর জন্য। কিন্তু তার আগে লবণ যেন বাইরে বেরিয়ে না যায়, সেই জন্য উপরে মুলতানি মাটি দেওয়া হয়। এখন এগুলোকে 6 ঘন্টার জন্য গরম করা হয়। 6 ঘন্টা ধরে অধিক তাপে গরম হওয়ার ফলে সামুদ্রিক লবণ লিকুইড হয়ে যায়। এবার এগুলোকে এখন 6 ঘন্টা জাল দেওয়া হয়। টোটাল 12 ঘন্টা জাল হওয়ার পর এখন এগুলো বাইরে আসার জন্য একদম প্রস্তুত। বাইরে নিয়ে এসে এগুলোকে 2 দিন পর্যন্ত ঠান্ডা করা হয়। এবার এগুলোকে ছোট ছোট পিসে কাটিং করা হয়, এর সাথে গুঁড়ো করা হয়। এখন এগুলো প্যাকেজিং করে মার্কেটে অনেক দামে বিক্রি করা হয়। তবে বন্ধুরা, আপনি কি আগে জানতেন যে বাঁশ দিয়ে লবণ তৈরি করা হয়? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খাবার কথা যখন বলা হচ্ছে তখন আপনাদেরকে জানিয়ে দিই, বাঁশের যে সমস্ত কোড়াগুলো থাকে, যেগুলো ছোট হয়ে থাকে, সেগুলোকে খাওয়া যায়। তো অনেকে এগুলোকে অনেক বেশি মাত্রায় খেয়ে থাকেন। তো দেখুন এগুলোকে কিভাবে তারা খায়। বাঁশ যখন অনেকটা বড় হয়ে যায় তখন ওগুলোকে কেটে এক জায়গায় জমা করা হয়। এখানে বাঁশের বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হবে। তো বাঁশের আসবাবপত্র তৈরি করার জন্য এগুলোকে কাটা হয়, সাইজ করা হয়। এরপর এর উপরে আলাদাভাবে স্প্রে করা হয়।
এখানে অনেকজন দক্ষ কারিগর কাজ করে। এবার বাঁশগুলোকে ঠিকঠাক জয়েন্ট দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়। এখন আপনাদেরকে নিয়ে যায় প্লাইউড ফ্যাক্টরিতে। প্লাইউড তৈরি করা হয় দুই রকম পদ্ধতিতে। একটা হলো নোংরা পড়ে থাকা কাঠগুলোকে টুকরো টুকরো করে, আর অন্যটা হলো যেটা ভালো কোয়ালিটির হয়ে থাকে সেটা হলো বাঁশ দিয়ে। এই বাঁশের প্লাইউড অনেক বেশি দামি হয়ে থাকে এবং প্রায় মানুষ তাদের বাড়ির মেঝেতে এই প্লাইউড ব্যবহার করে থাকে। বাঁশের প্লাইউড তৈরি করার জন্য সবপ্রথমে পাতলা পাতলা করে কাটিং করা হয়। এবার এগুলোকে শুকানো হয়। এখানে একটা প্রেসিং মেশিনের সাহায্যে বাঁশগুলোকে লম্বা লম্বা কাঠের তক্তার মতন আকার দেয়া হয়। এখানে অধিক মাত্রায় প্রেসারের কারণে প্লাইউডে পরিণত হয়ে যায়। এরপর প্লাইউডগুলোকে কালার করা হয়। এর এক একটা কোয়ালিটির এক এক রকম দাম হয়ে থাকে। যত ভালো কোয়ালিটি হয় তত দাম বেশি। এখন এর সাহায্যে বিভিন্ন রকম আসবাবপত্র তৈরি করা হবে। বিদেশে বড় বড় বাড়িঘর তৈরি করতে এই বাঁশের ব্যবহার করা হয়। গোটা গোটা বাঁশের ঘর তৈরি করা হয়। এবার আপনাদেরকে দেখায় চপস্টিক। নর্মালি আমরা চপস্টিক দেখেছি যেগুলো খাবার খেতে ব্যবহার করা হয়। তো ওই চপস্টিকগুলোকে এইভাবে মেশিনের সাহায্যে তৈরি করা হয়। সব প্রথমে বাঁশগুলোকে ছোট ছোট করে কাটা হয়। এবার এগুলোকে সাইজ করা হয়। কিন্তু এগুলোকে নর্মাল খাওয়া হয় না, এগুলোকে এখন 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করা হয়। এর ফলে চপস্টিকগুলো সুন্দর শক্ত হয়ে যায়। এবার এগুলো প্যাকেজিং হওয়ার জন্য একদম তৈরি। মেশিন এগুলোকে সুন্দর করে প্যাকেজিং করতে থাকে। তারপর ওয়ার্কাররা এগুলো পরিমাপ করে এবার বক্সে লোড করে দেয়। বন্ধুরা, বাঁশের তৈরি চামচ দেখেছেন? এই দেখুন, বাঁশের চামচ এইভাবে তৈরি করা হয়। এবার আপনাদেরকে একটা আজব জিনিস দেখাই, যেটা দেখার পর তো আপনি চমকে যাবেন। বাঁশ পাতার চা খেয়েছেন কখনো? এই দেখুন, বাঁশ পাতার চা এখানে তৈরি করা হয়। এখানে সব প্রথমে কাঁচা বাঁশের পাতা কেটে নেওয়া হয়। এখানে এগুলোকে শুকানো হবে। 2 দিন যাবৎ শুকানোর পর এগুলো এখন রেডি। এবার এগুলোকে কাটিং করা হয়, ছোট ছোট করে সবজি মতন করে কাটা হয়। এবার এগুলোকে প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করা হয়। এই বাঁশের পাতার চা খেয়ে মানুষের হার্টের সমস্যা, হাই ব্লাড প্রেশার এবং আরও সমস্ত রোগ ভালো হয়। কিন্তু 1 মিনিট থামুন, বাঁশের পাতা বিক্রি হয় বলে আপনি যেন আবার বাড়ি থেকে বেরিয়ে পড়েন না যে বাঁশের পাতা কেটে বিক্রি করব। আমাদের এদিকে কিন্তু বাঁশের পাতা বিক্রি হয় না, কিন্তু বাইরে যেমন চীন, জাপান, ওখানে এই স্পেশাল বাঁশের পাতা বিক্রি করা হয়। বাঁশ গাছের বডিতে যে সবুজ অংশ হয়ে থাকে, যেগুলোকে আমরা খোসা বলে থাকি, খোসার উপরে যে সবুজ অংশটা থাকে অর্থাৎ যেটা ক্লোরোফিল থাকে, ওটা কিন্তু একরকম ঔষধি। অর্থাৎ এগুলোকে ছাড়িয়ে নিয়ে ওষুধ তৈরি করা হয়। এই ওষুধ শরীরে চুলকানির মতন রোগ ভালো করতে সাহায্য করে। বিশেষ করে যারা কবিরাজ হয়ে থাকেন তারা এই জিনিসটা অনেক বেশি ব্যবহার করেন। আপনাদের বাড়ির আশেপাশে যদি কবিরাজ থেকে থাকেন তাহলে আপনি জিজ্ঞাসা করবেন, অবশ্যই সে বলবে। আমিও কিন্তু এটা ট্রাই করেছি। বাঁশ গাছের সবুজ অংশ, গন্ধক এবং নারকেল তেল ব্যবহার করে সুন্দর ক্রিম তৈরি করা যায়, আর ওটা বডিতে লাগালে শরীরে চুলকানি কিংবা পুরাতন ঘা থাকলে সেটা ভালো হয়ে যায়। বিশ্বাস না হলে আপনার বাড়ির আশেপাশে যদি কবিরাজ থাকেন তাকে জিজ্ঞাসা করতে পারেন কিংবা ভিডিওটা দেখাতে পারেন। এছাড়া বাঁশের ছোট ছোট টোনের সাহায্যে আরও অনেক কিছু তৈরি করা হয়, যেমন খাবার তৈরি করা হয়। আপনারা কি কোনোদিন বাঁশের বিরিয়ানি খেয়েছেন? অবশ্যই ট্রাই করবেন। তাছাড়া বাঁশের টোনের ভিতরে রান্না করা হয় অনেক দামি খাবার। এগুলো আপনি প্রায় জায়গায় দেখতে পাবেন। আমরা এইরকমই আরও একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমি আপনাদের নারকেল গাছের পুরো ব্যবহার সম্বন্ধে জানিয়েছি। নারকেল গাছের জড় থেকে নিয়ে শুরু করে পাতা পর্যন্ত এবং এর ব্যবহার করে কী কী জিনিস তৈরি করা হয় সমস্ত কিছু দেখিয়েছি। আশা করি ওই ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এই বাঁশ গাছের গুণাগুণ বলে ফুরানো যাবে না, যতই বলি না কেন যেন কম হবে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে ভিডিওতে লাইক করুন, আর এরকমই মজাদার মজাদার ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আজ যেরকম আমরা ভিডিও তৈরি করেছি আপনারা এরকম ভিডিও পছন্দ করছেন কিনা, তাহলে আমরা অবশ্যই নেক্সট পার্ট বানাবো, না হলে আর বানাবো না।
যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।